হ্যালো, শুভ টিচিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সামনে নিয়ে আসলাম যে বাংলা ব্যাকরণ, সেই বাংলা ব্যাকরণ সম্পর্কে। এই বাংলা ব্যাকরণের ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কি, এই সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে, বা তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণের যে ইতিহাস, সেই বাংলা ভাষার ব্যাকরণের ইতিহাস সম্পর্কে আমরা জানব। তারপরে আমরা জানব এই বাংলা ব্যাকরণের বিষয়বস্তু, বাংলা ব্যাকরণকে কয়টি বিভাগে বা ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে আমরা জানব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা জেনে নেব যে বাংলা ভাষার যে ব্যাকরণ ইতিহাস রয়েছে, সেখানে আমরা জানব প্রথমে ইংরেজি গ্রামার শব্দ গ্রিক ভাষা থেকে উদ্ভূত। তো ইংরেজি গ্রামার শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি বা সৃষ্টি হয়েছে? গ্রিক ভাষা থেকে। এর অর্থ হচ্ছে শব্দ শাস্ত্র। তাহলে এর অর্থ কি? শব্দ শাস্ত্র। নেক্সট, বাংলা ভাষার বয়স 1000 বছরের বেশি। বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছরের বেশি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে বাংলা ভাষার ব্যাকরণের বয়স মাত্র প্রায় 250 থেকে 300 বৎসর। প্রায় কত? 250 থেকে 300 বৎসর। ভারতবর্ষের অতি প্রাচীন কাল থেকে ব্যাকরণের চর্চা হয়ে আসছে। তো ভারতবর্ষের অতি প্রাচীন কাল থেকেই কিন্তু ব্যাকরণের চর্চা হয়ে আসছে। সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনা খ্রিস্টপূর্ব 500 অব্দে অষ্টাধ্যায়ী কি অষ্টাধ্যায়ী পাণিনি রচিত একটি প্রাচীন সংস্কৃত ব্যাকরণ বই। তো প্রাচীন সংস্কৃত ব্যাকরণ বইয়ের নাম কি? অষ্টাধ্যায়ী। কে রচনা করেছেন? পাণিনি। খ্রিস্টপূর্ব 500 অব্দে। যা সংস্কৃত ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে এই অষ্টাধ্যায়ী, এবং এই গ্রন্থটি মৌলিক গ্রন্থ হিসেবেও কিন্তু বিবেচিত হয়। বাংলা ব্যাকরণের সূচনা কোনো বাঙালির হাতে হয়নি, হয়েছে একজন ইউরোপীয় ধর্মযাজকের হাতে। তাহলে বাংলা ব্যাকরণ সূচনা কার হাতে হয়েছে সেটা আমরা জানবো এবার। পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল দা আসুট সাওয়ের ভোকাবুলারিও এম ইডোমিয়া বেঙ্গলা ই পর্তুগিজ, অর্থাৎ এই বইটি বাংলা অনুবাদ হচ্ছে পর্তুগিজ বাংলা ব্যাকরণ ও শব্দকোষ। এটি হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ। প্রকাশকাল হচ্ছে 1743। এরপর নেক্সট, এই বইটি অর্থাৎ পর্তুগিজ বাংলা ব্যাকরণ ও শব্দকোষ গ্রন্থটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে মুদ্রিত হয়। দ্বিতীয় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তো দ্বিতীয়, প্রথম তো আমরা ওটা পেলাম পর্তুগিজ বাংলা ব্যাকরণ ও শব্দকোষ। দ্বিতীয় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। বইটির নাম এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কি বইটির নাম কি? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। প্রকাশকাল 1778। উইলিয়াম কেরি ছিলেন এক খ্যাতনামা ইংরেজি মিশনারি এবং ভাষাবিদ, এবং তার লেখা প্রথম ব্যাকরণ রচনা করেছিলেন। তার রচিত বাংলা ব্যাকরণ বইটির নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটি রচনা করেছেন উইলিয়াম কেরি। বাংলা ব্যাকরণ চর্চায় বাঙালিদের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন রাজা রামমোহন রায়। তো বাংলা ব্যাকরণ চর্চায় বাঙালিদের মধ্যে সর্বপ্রথম কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বিদেশিদের জন্য ইংরেজি ভাষায় রচনা করেন। তো বিদেশিদের জন্য রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বইটির নাম হচ্ছে বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রকাশকাল হচ্ছে 1826। তাহলে আমরা জানতে পারলাম যে রাজা রামমোহন রায় বিদেশিদের জন্য যে ইংরেজি ভাষা রচনা করেছেন বইটি, সেই বইটির নাম হচ্ছে বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং বাঙালি ছাত্রদের জন্য বাংলা ভাষা রচনা করেছেন গৌড়ীয় ব্যাকরণ। প্রকাশকাল হচ্ছে 1833। আর এই গৌড়ীয় ব্যাকরণই হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ। ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকাশকাল হচ্ছে 1853।
তো ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি রচনা কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রকাশকাল হচ্ছে 1853। এবার আমরা দেখব বাংলা ব্যাকরণের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে আমরা জানব। প্রতিটি ভাষার ব্যাকরণের 4টি মৌলিক অংশ থাকে। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। তো 4টি মৌলিক অংশ কি কি পেলাম? ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। বাংলা ভাষার ব্যাকরণও মূলত এই 4টি বিষয়বস্তুকে অবলম্বন করে গঠিত। এই দিক থেকে বাংলা ভাষার ব্যাকরণের বিষয়বস্তুর প্রধান 4টি ভাগ বা বিভাগ রয়েছে। সেই 4টি ভাগ সম্পর্কে আমরা দেখব এবার। এই 4টি ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে ধ্বনিতত্ত্ব, যাকে ইংলিশে ফোনোলজি বলা হয়। এই ধ্বনিতত্ত্বের মধ্যে যে আলোচিত বিষয় হচ্ছে সেগুলি হলো ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, বানানবিধি, সন্ধি। এগুলো ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। এরপর হচ্ছে রূপতত্ত্ব, মরফোলজি। মরফোলজির মধ্যে যে আলোচিত বিষয় সেগুলো হচ্ছে শব্দ প্রকরণ ও পদ গঠন, বিভক্তি, অনুসর্গ, প্রত্যয়, সমাস, কারক। বাক্যতত্ত্ব, সিনট্যাক্স। এই বাক্যতত্ত্বের মধ্যে যে আলোচিত বিষয় সেগুলো হচ্ছে বাক্যের উপাদান, গঠন, বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, রূপান্তর। বাক্যের গঠন, বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, রূপান্তর, এগুলো কিন্তু বাক্যতত্ত্বের আলোচিত বিষয়। এরপর শব্দার্থ তত্ত্ব, সিম্যান্টিক্স। এই শব্দার্থ তত্ত্বের মধ্যে যে আলোচিত বিষয় সেগুলো হলো শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা, শব্দার্থের প্রকারভেদ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাগধারা, প্রবাদ, প্রবচন। এগুলো কিন্তু শব্দার্থ তত্ত্বের মধ্যে যে আলোচিত বিষয় সেগুলো। এই ছিল বাংলা ব্যাকরণের বিষয়বস্তু বা বাংলা ব্যাকরণের বিভাগ। এবার আমরা লাস্ট অংশ দেখে নেব যে ব্যাকরণ পাঠের উপযুক্ত পদ্ধতি কি। ব্যাকরণ পাঠের উপযুক্ত পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি, যাকে ইংলিশে ইন্ডাকটিভ মেথড বলা হয়। এই পদ্ধতিতে কি হয়? প্রথমে উদাহরণ, তারপর সূত্র। অর্থাৎ প্রথমে আমরা উদাহরণ বিশ্লেষণ করব বা জানব, তারপর উদাহরণের পরে কিন্তু আমরা জানব সূত্র। এই হচ্ছে ব্যাকরণ পাঠের উপযুক্ত পদ্ধতি।